ক্ষুদ্রতম কোনটি বৃহত্তম শর্ট টেকনিকগুলো করা যায়। আমি দেখা দিচ্ছি এখানে বলা হচ্ছে নিচের কোনটি 2/3 থেকে বড়। হ্যাঁ 2/3 থেকে বড়। তো এখন আমরা বড় জিনিসটা বের করার ক্ষেত্রে কোনো জটিলতা নেই। প্রথমে আমরা করবো কি, এগুলো হচ্ছে বৃহত্তম সংখ্যা বলছে। তো বলছে আমরা 50 লিখলাম, এই পার্ট লিখলাম, 8/11 লিখলাম, 3/5 লিখলাম, পরে 5টা লিখলাম, 13/27 লিখলাম। ঠিক আছে, আমাদের প্রথম কাজ হবে কোনায় কোনায় গুণ, উপরের লব দ্বারা। হ্যাঁ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, উপরের লব দ্বারা গুণ করলে ওই মানটা এখানে বসাবো। 33 দিয়ে আমরা 11টা গুণ করলে আসবে 363। এটা এখানে বসাবো। এবার 50 দিয়ে 8কে কোনায় কোনায়, হ্যাঁ উপরেরটা দিয়ে নিচেরটাকে 8 দিয়ে গুণ করলে হবে আমাদের 400। 50কে 8 দিয়ে গুণ করলে 400। এবার 3 দিয়ে 27কে গুণ করবো, আমাদের আসবে 81। 13 দিয়ে 5 গুণ করলে আমাদের আসবে 65। আমাদের কাজ শেষ। এবার আপনি খুঁজে নেবেন কোনটা বড়, এটা বড়। হ্যাঁ, তার মানে আমাদের আনসার হচ্ছে 8/, এটা এটা হচ্ছে আমাদের অবস্থান, একেবারে সহজ। পরেরটা বলছে যে নিচের কোন বর্গটি বড়। এখানে তো একটা প্রথম মান দেওয়া আছে 0.3, পরেরটা দেওয়া আছে 0.3, চিহ্ন দেওয়া আছে, তারপর হচ্ছে 1/3, 2/5, পরেরটা হচ্ছে 2/5। তো এটা তো মান দেওয়া আছে, আমরা এটার কাজ করবো। ধরেন এটা কয়ের মান, এটা কোত্থেকে আসছে 0.3√। হ্যাঁ, এটা তো আমরা সূচকেও করছি। ধরেন 3 দিয়ে আমরা এটাকে এখানে উঠে ফেলি বোঝানোর জন্য আর কি। তো এটাকে লেখা যায় 3/2 এভাবে লেখা যায়, অর্থাৎ 2 পরের নিচে 3 দিয়ে 2কে ভাগ করলে আপনার 20 লাগবে আর কি। হ্যাঁ, 18, 3 × 18 মানে 6 সামথিং আসবে। ঠিক আছে, আবার 20, আবার নামবে 2, আবার 6 মানে 6 আসবে, অর্থাৎ 0.66। এটার মানে এটা আসছে। তারপরে 3 দিয়া 1কে ভাগ করলে 0.33 আসে, 5 দিয়া এবার 20কে ভাগ করলে 0.4 আসে। তাহলে আমাদের বড় মান তো সাইজ একটু দেখা যাচ্ছে, অর্থাৎ রুট বড় মান বলে এটা বড়, আমাদের এটা হচ্ছে বড় মান। ঠিক আছে, আর তৃতীয় ধাপের 65 কমন পুবু 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখেছেন, 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ। 18 কমন ইমানদারি স্কুল কলেজে গড়ের 83 মার্ক প্লাস ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, সেই জন্য আমি শীর্ষ দিই নাই। আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই 45টা 40তম পিসিএসে 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি, শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন। এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ 46তম বিসিএসের। আর 45টার কিন্তু কভার পেজে ছিল না, এখানে কভার পেজে 127 প্লাস ছিল কিন্তু। হ্যাঁ, এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে আবার নিচের বর্গাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, তারপর আগের মতো লিখবো 3/4, 5/6, 7/9, 11/18 আমরা লিখলাম। আমরা কম্পেয়ার করবো কোনায় বল পরেরটা দিয়ে। হ্যাঁ, 3 × 6 = 18, এই 5 × 20, তারপরে এবার 7 দিয়ে 18 গুণ করলে হবে 126, 9 দিয়া 99। তাহলে আমাদের কোনটার মানটা বড় হচ্ছে, 126-এর মানটা বড়, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে বড়, 7/9 হচ্ছে আমাদের বড় মান, একেবারে সহজ। তারপর হচ্ছে কোনটি বৃহত্তম, আমরা লিখে 0.30 লিখলাম, 30, 0.90, তারপরটা হচ্ছে 4/5, তারপরটা হচ্ছে 7/8। তো এটা তো দেওয়া আছে, এটা দেওয়া আছে। তারপরে এটা 5 দিয়ে যখন 4কে তো ভাগ 40 ধরতে হবে, তাহলে 0.5/40 মানে 8। তারপরে 8 দিয়ে যখন আপনি 7কে তো ভাগ যাবে না, 70 ধরলে 7×8 = 56 পর্যন্ত আসবে, 7×8 = 5, এটা সামথিং আসবে। ঠিক আছে, তার মানে এখন আমাদের বড় মান কোনটা, এখানে তো আছে 30। ঠিক আছে, তারপরে আমাদের এখানে আছে 90, তারপরটা হচ্ছে আমাদের 0.8, তারপর হচ্ছে আমাদের 0.875। তো আমাদের এখানে তো 90 মানে 90 আছে, তার মানে এটা 87, এটা 80, এটা 30, তার মানে আমাদের বি নাম্বারটা বড়। ঠিক আছে, বি নাম্বারের মান কত, 0.90। ঠিক আছে, তো এতটুকুতে আমরা বৃহত্তমগুলো শেষ। পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের 4 পার্টে বিভক্ত, ম্যাথ অংশ, ইংলিশ অংশ, আর এদিক দিয়ে আছে আমাদের মানে সাধারণ জ্ঞানের পুরো অংশ, আর এখানে বাংলা অংশ।